কল্পনা করুন, বিশাল সমুদ্রের গভীরে এক শহর লুকিয়ে আছে, যেখানে হয়তো একসময় মানুষ চলাফেরা করত, যেখানে ছিল প্রাসাদ, মন্দির আর রাস্তা। কিন্তু হঠাৎ এক ঝড়ে সবকিছু ডুবে গেল তরঙ্গের নিচে। প্রশ্ন হলো, এটা কি সত্যিই কোনো পৌরাণিক কাহিনী, নাকি আজও আমাদের চোখের আড়ালে বেঁচে আছে হারিয়ে যাওয়া সেই শহর? বহু হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম উল্লেখ করেছিলেন আটলান্টিক্সের। তিনি বলেছিলেন, এক মহাশক্তিশালী শহর ছিল, যা মাত্র এক রাত আর একদিনে সমুদ্রের নিচে তলিয়ে যায়। প্রশ্ন উঠছে, এটা কি কেবল কল্পনা, নাকি সত্যিই কোনো ঘটনার ইঙ্গিত? আধুনিক গবেষকেরা সমুদ্রের নিচে অনেক রহস্যময় স্থাপত্য আবিষ্কার করেছেন। আরেক জায়গায় কিউবার উপকূলে আন্ডার ওয়াটার সিটি টাইপ স্ট্রাকচার পাওয়া গেছে, যেখানে পিরামিড আর রাস্তার মতো আকার দেখা যায়। বিজ্ঞানীরা বলেন এগুলো প্রাকৃতিকভাবে গঠিত পাথর, কিন্তু অনেক গবেষক একমত নয়। তাদের মতে এত নিখুঁত আকার কেবল প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে কি আসলেই কোনো সভ্যতা হারিয়ে গেছে? কিছু গবেষক বলেন আটলান্টিক্স হয়তো গ্রিস, হয়তো আফ্রিকা, আবার হয়তো ভারত মহাসাগরের কোথাও ডুবে গেছে। ভারতের দ্বারকা শহর সম্পর্কেও দাবি আছে, যেটা কৃষ্ণের নগরী হিসাবে পরিচিত, সেটাও সমুদ্রের নিচে লুকিয়ে আছে। ভাবুন তো, কত রহস্য এখনও অমীমাংসিত রয়ে গেছে। আজও সমুদ্র তার বুকের ভেতর কত রহস্য লুকিয়ে রেখেছে আমরা তা জানি না। আটলান্টিক্স কি সত্যিই ছিল, নাকি এটা কেবল এক পৌরাণিক কাহিনী? আর যদি থেকেই থাকে, তবে সমুদ্রের নিচে ঠিক কী লুকিয়ে আছে, সত্যটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আটলান্টিক্স কি সত্যিই ছিল, নাকি এটা কেবল কল্পনার জগৎ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও অজানা রহস্য জানতে।